হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আর একটা শেয়ারের নাম বলবো, যেটা খুব ভালো সাপোর্টে রয়েছে এবং বাইংয়ের জন্য খুব ভালো অপরচুনিটি এই মুহূর্তে। শেয়ারটির নাম হলো অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড আজকে যে প্রাইসটা রয়েছে সেটা 225.39, 225 টাকা 39 পয়সা। এটা লাস্ট ডের ক্লোজিং আছে অশোক লেল্যান্ডের। শেয়ারটা খুব ভালো জায়গায় আছে এবং কেন আমি এই শেয়ারটার কথা বলছি সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। তার আগে তোমাদেরকে বলি, গত ভিডিওতে আমি আমার আগের ভিডিওতে দুটো শেয়ারের নাম বলেছিলাম। একটা হচ্ছে আরবিএল ব্যাংক, আর একটা হলো সাকমা এক্সপোর্ট। মার্কেট ফল হওয়ার জন্য তোমরা দেখেছো এই সপ্তাহে কিভাবে মার্কেট ফল করেছে। মার্কেট ফল হওয়ার জন্য শেয়ার দুটো এমন জায়গায় আছে যেখানে আমি তোমাকে বলেছিলাম যে সাপোর্টের কথাটা তোমাকে বলেছিলাম যে এটা আরেকটু ডাউন হলে খুব ভালো বাইং অপরচুনিটি আসবে, তো সেই জায়গাটায় এসছে। কিন্তু যারা যারা আমার ভিডিও দেখে বাই করেছিলে তাদেরকে আমি এই কথাটাও বলেছিলাম যে পুরো অ্যামাউন্ট দিয়ে বাই না করতে। তার কারণটা হচ্ছে সেই যে সাপোর্ট জোনটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জোনটাতে আসলে তোমরা যেন ওখানে আরও কিছু বাই করতে পারো, তাই জন্য পুরো অ্যামাউন্টটা ইনভেস্ট করতে তোমাদেরকে বারণ করেছিলাম। যেমন আমিও তোমাদেরকে যেমন আমি কল দিই, সেই কল কিন্তু আমি নিজেও বাই করি। তো আরবিএল ব্যাংক আমিও বাই করেছিলাম 201 ওই অ্যারাউন্ডে, যেদিন আমি আগের ভিডিওটা আমি যখন তোমাদেরকে দিই সেই সময় স্টকটা 201 202 এরকম অ্যারাউন্ড ছিল। তো আমিও এরপরে এই সপ্তাহে যখন স্টকটা ফল হয় তার অ্যাভারেজ করার জন্য কিন্তু আমিও বাই করেছি এবং এই মুহূর্তে আমার বাইং প্রাইসটাও কিন্তু 199 সামথিং কিছু পয়সা এরকম কিছু আছে। তো আরবিএল ব্যাংক একটা ভালো জায়গা। তো ভালো আশা করি এই মাসে আমি একটা ভালো প্রফিট বুক করতে পারবো এবং যারা যারা আমার কল দেখে কিনছো তারাও একটা ভালো প্রফিট বুক করতে পারবে আশা করা যায়। দ্বিতীয় নাম্বারটা ছিল সাকুমা এক্সপোর্ট। সাকুমা এক্সপোর্টও সেই জায়গাটা এসছে যেখানে অ্যাভারেজ করার জন্য। তো যারা যারা অ্যাভারেজ করে নিয়েছো খুব ভালো, কারণ আশা করছি সাকুমা এক্সপোর্ট এরপরে সাকুমা এক্সপোর্ট যখন বাড়বে তখন কিন্তু আপার সার্কিট দিয়ে বাড়বে আশা করছি আমি। তো ভালো জায়গায় সাকুমা এক্সপোর্টকে তোলা হয়েছে, আশা করি সেখান থেকে আমরা ভালো প্রফিট বুক করতে পারবো। আজকে যে শেয়ারটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড শেয়ারটা কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে, ভালো কোম্পানির শেয়ার, এবং সেই জায়গাটাকে টাচ করেছে যেখানটায় বারবার টাচ করে সেই সাপোর্টিভ যেই জায়গাটা সেটাকে টাচ করে অশোক লেল্যান্ড একটা আপ মুভমেন্ট নিয়েছে। সেই জায়গাটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। এই যে গ্রাফটা তোমরা দেখছো এটা অশোক লেল্যান্ডের গ্রাফ। ফ্রাইডের অশোক লেল্যান্ডের ক্লোজিং প্রাইস 225.39। এখানে বেসিক্যালি আমি যেটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটা কিন্তু এটা এই শেয়ারটি এখান থেকে উঠে এই যে জায়গাগুলো রয়েছে দেখছো, এই যে জায়গাগুলো রয়েছে দেখছো, এখানে কিন্তু সাপোর্টটা নিচ্ছে, এখানে সাপোর্টটা নিয়ে কিন্তু আপট্রেন্ড নিয়েছে। আবার তোমরা যদি দেখো আবার এইখানে কিন্তু সাপোর্টটা নিচ্ছে, এখানে সাপোর্টটা নিয়ে আবার কিন্তু অশোক লেল্যান্ড আপট্রেন্ড নিয়েছে। এই মুহূর্তে যে জায়গাটায় আছে সেটা হচ্ছে এইখানে। এই জায়গাটায় আমি এই কারণেই তোমাদেরকে বাই করতে বলছি যে এটাও সেই সাপোর্ট জোন যেখান থেকে আমরা আশা করছি যে শেয়ারটি আবার আপট্রেন্ড নেবে এবং এখান থেকেও আমরা একটা ভালো পার্সেন্টেজ বুক করতে পারবো। এই কারণেই আমি তোমাদেরকে অশোক লেল্যান্ড কোম্পানির শেয়ারটির কথা বলছি এই মুহূর্তে। কারণ যে শেয়ারগুলি ফ্রেন্ডস তোমাদেরকে আমি সাজেস্ট করি সেগুলো কিন্তু আমিও বাই করি, বাট বাই করার জন্য নির্দিষ্ট কিছু কারণ থাকে। কি কারণ সেটা তোমাদেরকে আমি দেখালাম। অশোক লেল্যান্ড এই জায়গাটায় রয়েছে, তো এখানে যেহেতু একটা ভালো সাপোর্ট রয়েছে সেই জন্যই আমি সাজেস্ট করছি। কিন্তু বাই করা মানে এই নয় যে প্রত্যেকের একটা ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি থাকে, সেই ইনভেস্টমেন্ট ক্যাপাসিটির ওপর দিয়ে তোমাদেরকে ক্যালকুলেশন করে বাই করতে হবে। কোনো সময় একটা জায়গায় তার ইনভেস্টমেন্টকে বাই করতে নেই যে আমি একটা শেয়ারে বাই করলাম। এই মাসে আমি তোমাদেরকে 3টে কল দিয়েছি, সাকমা এক্সপোর্ট, আরবিএল ব্যাংক, আজকে তোমাদেরকে আমি দিলাম অশোক লেল্যান্ড। তো আমার জায়গাটা যেটা বলার সেটা হলো তোমরা কখনোই ফুল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট, অশোক লেল্যান্ড ভালো জায়গায় আছে তোমরা তুলতে পারো। মানে আমি একটা যে এক্সাম্পল দিই, কারোর যদি ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি 1 লাখ হয়
তাহলে কিন্তু তাকে সেই অ্যাভারেজ জায়গাটা রাখতে হবে যে এখান থেকে কিন্তু অশোক লেল্যান্ড ফল্ট হওয়ার চান্স সত্যিই খুব কম। মার্কেটে যদি সেরকম কিছু ক্র্যাশ আর না আসে তাহলে কিন্তু অশোক লেল্যান্ড খুব একটা পড়ার জায়গা নেই। কিন্তু যদি মার্কেটে সেরকমভাবে কিছু হয় তাহলে কিন্তু কোনো স্টক বা কোনো রকম অ্যানালাইসিস সেরকমভাবে কাজ করে না। তো মার্কেট ভলাটাইল রয়েছে, অশোক লেল্যান্ড ভালো জায়গায় রয়েছে, ভালো স্টক রয়েছে, সেই কারণেই আমার দেওয়া। কিন্তু তোমরা সেই ক্যালকুলেশন হিসাবে বাই করবে, আশা করি ভালো প্রফিট বুক করতে পারবে এই 3টে স্টক থেকে। তো সেই ক্যালকুলেশনটা তোমরা ঠিকঠাক করে তোমরা বাই করো। আজকের ডেটে আমি প্রত্যেকটারই ক্লোজিং প্রাইস বলে দিয়েছি যে অশোক লেল্যান্ড 225.39 রয়েছে ক্লোজিং প্রাইসে। আমি আগের ভিডিওতে আরবিএল ব্যাংকে যে জায়গাটায় বলেছিলাম সেখান থেকে ফল হয়েছে। আশা করি তোমরা যদি কিছু অ্যাভারেজ করে থাকো তাহলে সেই জায়গাটা মেকআপ হবে, যেমন আমি অ্যাভারেজ করেছি। হ্যাঁ, এবং সাকমা এক্সপোর্ট লং টার্মের জন্য খুবই ভালো শেয়ার। বাট তোমাদেরকে আমি যেটা বলেছি আগের ভিডিওতেও, যে একটা শেয়ার থেকে আমি যখন আমার ইনভেস্টমেন্টের ওপর 10%-এর কাছাকাছি আমি প্রফিট পেয়ে যাচ্ছি, তো সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। সেখান থেকে বেরিয়ে গেলে আমার অ্যাটলিস্ট প্রফিটটা বুক হয়ে গেল। এবং অপরচুনিটি তোমার কাছে স্টক মার্কেটে আসতেই থাকবে। তোমাকে কোন জায়গায় বাই করতে হবে সেটাই মেন। সেই জায়গাটা তুমি যদি বুঝতে পারো, তুমি প্রত্যেক মাসেই একটা ভালো আর্ন করতে পারবে স্টক মার্কেট থেকে। কিন্তু সেই জায়গাটা তোমাকে বুঝে কিনতে হবে। আমি জাস্ট তোমাদেরকে কেন কিনতে বলছি তার কারণগুলো তোমাদেরকে দেখালাম। অশোক লেল্যান্ড কিন্তু জায়গাটা টাচ করেছিল এবং এখান থেকে কিন্তু আপ মুভমেন্ট হওয়ার অনেক বেশি চান্স রয়েছে। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদেরকে